পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে আসতে যাচ্ছে বড় এক চমক। ব্যাটিং অর্ডারে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিটন কুমার দাস। এতদিন ওপেনিং বা টপ অর্ডারে খেললেও এবার তাকে দেখা যেতে পারে একেবারে নতুন ভূমিকায়, মিডল অর্ডারের দায়িত্বে। কোচ ফিল সিমন্স নাকি 2027 বিশ্বকাপের পরিকল্পনা মাথায় রেখে সাজাচ্ছেন নতুন কৌশল। তাহলে টাইগারদের ব্যাটিং অর্ডারে কী ধরনের পরিবর্তন আসতে পারে, আর লিটনের নতুন দায়িত্বই বা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে দলের জন্য? চলুন জেনে নেই বিস্তারিত। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে বড় ধরনের পরিকল্পনা করছে বাংলাদেশ। এই সিরিজে শুধু স্কোয়াড নয়, ব্যাটিং অর্ডারেও দেখা যেতে পারে বড় পরিবর্তন। বিশেষ করে উইকেট কিপার ব্যাটার লিটন দাসকে ঘিরেই তৈরি হয়েছে নতুন কৌশল। দলের কোচ ফিল সিমন্স ইতিমধ্যেই 2027 সালের বিশ্বকাপকে লক্ষ্য করে দল সাজানোর পরিকল্পনা শুরু করেছেন। তাই এই সিরিজে পরীক্ষামূলক কিছু সিদ্ধান্ত দেখা যেতে পারে। তারই অংশ হিসাবে লিটন দাসকে নতুন একটি পজিশনে খেলানোর চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। সাধারণত লিটনকে টপ অর্ডারে ব্যাট করতে দেখা যায়, তবে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে তাকে নামানো হতে পারে 5 নম্বর পজিশনে। মূলত মিডল অর্ডারের দীর্ঘদিনের সমস্যার সমাধান খুঁজতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পরিসংখ্যানও বলছে এই পজিশনে লিটন ভালো করতে পারেন। বিশেষ করে 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে 5 নম্বরে ব্যাট করে দারুণ পারফরমেন্স করেছিলেন তিনি। এই আসরে 4 ম্যাচে 56 গড়ে 168 রান করেছিলেন এবং তার স্ট্রাইক রেট ছিল প্রায় 112। ফলে অনেকেই মনে করছেন মিডল অর্ডারে তাকে খেলানো হলে দল বাড়তি সুবিধা পেতে পারে। এদিকে পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণায়ও কিছু চমক রয়েছে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন অলরাউন্ডার আফিফ হোসেন। অন্যদিকে স্কোয়াড থেকে বাদ পড়েছেন 2 উইকেট কিপার ব্যাটার জাকের আলী এবং নুরুল হাসান। এই পরিবর্তনের ফলে ব্যাটিং অর্ডার নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে, কারণ দলে একাধিক টপ অর্ডার ব্যাটার থাকলেও মিডল অর্ডার নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যায় ভুগছে বাংলাদেশ। সম্ভাব্য ব্যাটিং অর্ডারের দিকে তাকালে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকার এবং সাইফ হাসানকে। সাম্প্রতিক সময়ে দুজনেই ভালো ফর্মে রয়েছেন। বিশেষ করে সাইফ হাসান সীমিত সুযোগ পেয়েও ইতিমধ্যে 6টি ওয়ানডেতে 180 রান করেছেন, প্রায় 35 গড়ে। অন্যদিকে 3 নম্বর পজিশনে ব্যাট করতে পারেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বর্তমানে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় তাকে। 4 নম্বর পজিশনে দেখা যেতে পারে তৌহিদ হৃদয়কে। সাম্প্রতিক সময়ে তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি করার পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ইনিংস খেলেছেন তিনি। এরপর 5 নম্বর পজিশনে নতুন ভূমিকায় দেখা যেতে পারে লিটন দাসকে। মিডল অর্ডারে তার অভিজ্ঞতা এবং শট খেলার দক্ষতা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। মিডল অর্ডারের শেষ দিকে ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন আফিফ হোসেন এবং দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে পাকিস্তান সিরিজে একটি নতুন ও ভারসাম্যপূর্ণ ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে বাংলাদেশ দল। এই 3 ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 11, 13 এবং 15 মার্চ। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। আর নতুন ব্যাটিং পরিকল্পনা সফল হলে সেটি ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় শক্তিতে পরিণত হতে পারে।